এই এত ঘুম কিসের? এই উঠো, বেলা কয়টা বাজে? ভাইয়া তুমি এভাবে চিল্লাচ্ছো কেন? আমি ভয় পেয়ে গেছি। এই বেলা কয়টা বাজে? স্কুলে যেতে হবে না? যা ফ্রেশ হ, স্কুলের জন্য রেডি হ। কিরে মা, তুই কিছু বলছিস না কেন? আচ্ছা, তুই শ্বশুর বাড়ি থেকে চলে আসলি কেন? বাবা, আমি ওই শ্বশুর বাড়িতে যাব না। তুমি একে তো আমাকে একটা পিচ্চি ছেলের সাথে বিয়ে দিছো, তাও আবার সে কিনা আবিরের ছোট ভাই। তুমি এই কাজটা কিভাবে করতে পারলো বাবা? আচ্ছা, আমি কি করলাম? আরে তুই তো পাগল হয়ে গেছিলি বিয়ে করার জন্য। আমাকে বললি 2 দিনের মধ্যে তোকে বিয়ে দিতে হবে। এখন এই 2 দিনের মধ্যে আমি কোথা থেকে জামাই বের করব? আর তাছাড়া যে কথা বলেছিলি যে যদি বিয়ে না দেই ওই দারোয়ানকে নাকি তুই বিয়ে করবি। তাই আমি ভেবে দেখলাম ওই দারোয়ানকে বিয়ে করার চাইতে পিচ্চি ছেলেটাকে বিয়ে করা অনেক ভালো। আর বুঝিস না কেন, এই পিচ্চি ছেলেটা তো সারা জীবন পিচ্চি থাকবে না, আর ও তো একদিন বড় হবে। তাছাড়া এখনকার ছেলে পেলে একটু বেশি পাকনা হয়, দেখবি ওই যে তোর পিচ্চি বরটা কয়েকদিন পর ও এমনিতেই পেকে যাবে। শুধু একটু ধৈর্যটা ধর মা। আরে জামাই বাবাজি, যে কেমন আছো তুমি? শ্বশুর আব্বা, কিভাবে ভালো থাকবো? আমার বউ তো আপনার বাসায় চলে আসছে, আমি আমার বউকে নিতে আসছি। হ্যাঁ, তোমার বউ তুমি তো নিয়ে যাবে, যাও নিয়ে যাও। নিয়ে যাবে মানে? আমি ওই বাড়িতে যাব না বলছি না। যাবে না বললেই হলো? তোমাকে যেতেই হবে। আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, তোমাকে আমার বাসায় থাকতে হবে। চলো বাসায় চলো। বলছি না আমি যাব না। বাবা, তুমি ওদেরকে চলে যেতে বলো বলতেছি। দেখতে মা, মাথাটা একটু ঠান্ডা কর। শোন, বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে আসল বাড়ি। কি জামাই দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার বউ তুমি নিয়ে যাও। না বাবা, না আমি যাব না, আমি যাব না বাবা। মানে চলো। আমি যাব না বাবা। বাবা, বাবা। ছাড়ো। তোমরা আমাকে জোর করে বাসায় নিয়ে আসছো না? আমি তোমাদের নামে না মামলা করব, পুলিশে গিয়ে বলবো যে তোমরা আমাকে কিডন্যাপ করছো। পুলিশের কাছে যাবে? যাও না, তোমাকে বারণ করছে কে? শোনো, পুলিশ যখন আমাদের দুইজনকে ধরতে আসবে তখন আমিও পুলিশকে বলবো তুমি বাল্য বিবাহ করেছো। শোনো, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যদি কম বয়সী মেয়েকে বিয়ে করে জেলে যেতে পারে, ঠিক তেমনি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে হয়ে কম বয়সী একটা ছেলেকে বিয়ে করার অপরাধে তাকেও কিন্তু জেলে যেতে হবে। আমি পুলিশকে বলবো তুমি আমার কচি থুক্কু, মানে তুমি আমার নাবালক ভাইকে বিয়ে করেছো আর জোর করে তার সাথে বাসর করার চেষ্টা করেছো। এই, একদম মিথ্যা কথা বলবা না। আমি কিন্তু কোনো বাসর করিনি। ও মা, সেটা তো আমি জানি, পুলিশ তো আর জানে না। শোনো, আমি পুলিশকে বলবো তুমি জোর করে আমার ভাইকে বিয়ে করেছো আর সেই অপরাধে তোমাকে জেলে নিয়ে যাবে। এখন তুমি ডিসাইড করো তুমি কি করবে, জেলে যাবে নাকি এই বাড়িতে থেকে আমার কথা মতো চলবে, কোনটা? মিথ্যাবাদী বেঈমান শয়তান কোথাকার একটা। এই খবরদার! শোনো, আমি তোমার ভাসুর হই, আর ভাসুরকে সম্মান দিয়ে কথা বলতে হয়, বুঝতে পেরেছো? আচ্ছা শোনো, তুমি তোমার এই নরম হাতে ভালোবাসা মেখে আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো, যাও। কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা পড়তে বস, যা। আর কি ব্যাপার, যাও এক কাপ চা নিয়ে আসো আমার জন্য। চা আমি কেন আনবো? আমি পারবো না। ও পারবে না? ঠিক আছে, তাহলে জেলে যাও। আচ্ছা, চাই তো না, সামান্য একটা ব্যাপার, কোনো কিছু না। আনতেছি, এক্ষুনি চা আনতেছি, নিয়ে আসতেছি। তারা চা খাবি তাই না? তোকে আজকে লবণ আর মরিচের চা খাওয়াচ্ছি আমি। কি ব্যাপার, এক কাপ চা আনতে এত সময় লাগে? তাড়াতাড়ি নিয়ে আসো। আরে দাঁড়াও, আসতেছি, হয়ে গেছে। তাড়াতাড়ি আসো।
এই যে চা। কি হলো, কেমন হয়েছে চা? খুবই ভালো। এত ভালো চা আমি একা খেতে পারবো না, তুমি একটু খাও না। না না না, আমি খাবো না, তুমি খাও। খাবি না খা না খাও। জান পানি। আহ পানি। বাহ, দুইজনে কি আরামের ঘুম ঘুমাচ্ছে। এই এত ঘুম কিসের? এই উঠো, বেলা কয়টা বাজে? ভাইয়া তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? আমি ভয় পেয়ে গেছি। এই বেলা কয়টা বাজে? স্কুলে যেতে হবে না? যা ফ্রেশ হ, স্কুলের জন্য রেডি হ। আর এই যে তুমি যাও, 20 মিনিটের মধ্যে নাস্তা রেডি করবা। নাস্তা খেয়ে বাইজিৎ স্কুলে যাবে আর আমি অফিস যাব। যাও হ্যাঁ করতেছি। তাড়াতাড়ি করো। এই তোরা উঠবি নাকি আমি পানি মারলাম? যাইতেছি তো। এসব কি? কেন ময়লা কাপড়? শোনো, সুন্দরভাবে এগুলো ধুয়ে একদম চকমকে ঝকঝকে করে রাখবে, তারপরে আয়রন করবে। তুগুলো কাপড় চোপড় আমি ধুবো? হ্যাঁ তুমি ধুইবা। এই খবরদার, একদম সেরার চেষ্টা করবে না। যদি সেরার চেষ্টা করো আমি এক্ষুনি থানায় ফোন দেব। এই না 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 না, ছিড়বো কেন? ছিড়বো না তো। আমি কাপড় চোপড় গুলো না খুব ভালো করে সাবান দিয়ে ঘষে 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 ধুয়ে ফেলবো, হ্যাঁ? তারপর আয়রন করে গুছিয়ে রেখে দিব। তাও দাঁড়িয়েছো কেন? যাও। চলো। এই পিচ্চি বোর্ডে বিয়ে করে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। বাড়ির সব কাজ আমার করতে হয়। এত কাজ কি কেউ করতে পারে নাকি? কি হয়েছে গো? তুমি কান্না করছো কেন? কান্না করবো না তো কি করবো? হ্যাঁ, বাড়ির সব কাজ আমার করতে হয়, থালা বাসন মাজতে হয়, কাপড় চোপড় ধুইতে হয়। তুমি দেখো না তোমার বড় ভাই আমার সাথে কি কি করে? হ্যাঁ, দেখার পরও তুমি কেন কিছু বলো না? তুমি না আমার বর। এত বড় সাহস আমার ভাইয়ের! এখন যে আমি ভাইকে বকে দিয়ে আসবো আর বলবো আমার বউকে দিয়ে যেন কোনো কাজ না করে। বলতে পারবা? হ্যাঁ, সেই সাহস আর শক্তি তোমার মধ্যে আছে? কেন পারবো না? অবশ্যই পারবো। কি হলো, তুমি আবার ফিরে এলে কেন? বউ, আমি বলতে পারবো না, আমার ভয় লাগে। আমি যদি তাকে বলি তারপরে ধরে যদি আমাকে মারে, তারপরে আমি আর ফুটবল টুটবল খেলতে পারবো না। সেজন্য আমি আর পারবো না বলতে। তোমারটা তুমি বলে নিও। আমারে মাফ করো তুমি। হ্যাঁ, ঘুমাও যাও। ঘুমাবো? আর ভালো লাগে না, আমার আর এই বাড়িতে থাকাই হবে না। থাকবোই না আমি এই বাড়িতে আর।